এই ইসরা বা মেরাজ কখন হয়েছে এটা নিয়ে আগে শুরুতেই বলেছি, বিভিন্ন মতামত পাওয়া যায়। অনেক ওলামা একরাম বলেছেন, এই সব মতামতগুলোকে আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। মোটামুটি 7টা মতামত এখানে জমা করেছেন। কেউ কেউ বলেছেন এই মেরাজের ঘটনা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির শুরু দিকেই, প্রথম বছর বা দ্বিতীয় বছর। কেউ কেউ বলেছেন এই মেরাজ সংগঠিত হয়েছে নবুয়তের 5ম বছর। কেউ কেউ বলেছেন মেরাজ সংগঠিত হয়েছে এটা হলো নবুয়তের 10ম বছর। কয়েকটা মতামত আছে, কিন্তু সর্বশেষ যেটা প্রসিদ্ধ মতামত আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির 11তম বছরে রজব মাসের 27 তারিখে। নবুয়ত প্রাপ্তির 11তম বছর রজব মাসের 27 তারিখে। তাহলে এই ইসরা বা মেরাজ সংগঠিত হয়েছে প্রসিদ্ধ মত অনুযায়ী নবুয়ত প্রাপ্তির কততম বছরে? 11তম বছরে। 11তম বছরের তো 12টি মাস কোন মাসে? রজব মাসে, যে মাসটা চলতেছে রজব মাসে। আর রজব মাসে তো মোট 30টা দিন বা 29 দিন হয়। কত নম্বর দিনে, কত নম্বর তারিখে? 27 তারিখে। তাহলে আমরা প্রসিদ্ধ যেই মত সেটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছে, যে ইসরা বা মেরাজ হয়েছে, সেটা হলো নবুয়ত প্রাপ্তির 11তম বছর, 11তম বছর রজব মাসের 27 তারিখে এই মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে। এটা প্রসিদ্ধ মত।